আসসালামু আলাইকুম। বোর্ড পরীক্ষায় যদি প্রশ্ন হুবহু কমন পেতে চাও বা এ প্লাস সিকিউর করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে প্রিভিয়াস ইয়ারে যে বোর্ড কোয়েশ্চেন রয়েছে সেগুলি সলভ করতেই হবে। এক্ষেত্রে জার্নি ওএসএসসি ও অ্যাডমিশনের পক্ষ থেকে তোমরা যারা এইচএসসি 24 ও 25 ব্যাচের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য বিগত বছরের ইংরেজি দ্বিতীয় পত্রের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর বোর্ড কোয়েশ্চেন সলভ ক্লাস আয়োজন করা হচ্ছে। এই ক্লাসগুলো আমরা রেগুলার নিতে থাকবো এবং এগুলো পেড বেসে ক্লাসের মতোই হবে, যাতে তোমরা যারা 24 ব্যাচ রয়েছ তোমরা একটু ভালোভাবে ভালো একটি রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে পারো, এবং তোমরা যারা 25 ব্যাচ রয়েছ যাতে এখন থেকে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ হয়ে যায়, যাতে সামনের যে টেস্ট পরীক্ষা রয়েছে ওটাতে ভালো করতে পারো। এই ভিডিওগুলো আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, ওখানে প্লেলিস্ট আকারে থাকবে, যাতে যে কোনো সময় সেই ভিডিওগুলো করে একটি ভালো রিভিশন দিতে পারো। এক্ষেত্রে আজ আমরা মূলত প্রেপোজিশন নিয়ে আলোচনা করব। প্রেপোজিশনের মধ্যে আমরা 2023 সালের বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। 2023 সালের এক্ষেত্রে আগেরগুলো বোর্ড সাধারণত সলভ আছে, 23 সালের বোর্ডগুলো সলভ তেমন আহামরি নেই, তাই আমি আগে 23গুলো নিয়ে শুরু করেছি, এরপর আস্তে আস্তে অন্য বোর্ডের সলভ দেওয়া হবে। 23 সালে আমরা প্রেপোজিশনের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রেপোজিশনগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমে আসে ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডের এক্ষেত্রে প্রেপোজিশন সলভ করার ক্ষেত্রে তোমাকে দুটি বিষয় ভালোভাবে মাথায় রাখতে হবে। প্রথমে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, আর দ্বিতীয় হচ্ছে রুলস। প্রেপোজিশন কিন্তু আসলে দুই ভাগে বিভক্ত। তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকেও মূলত প্রশ্ন দিবে, আবার তোমাকে যে রুলস আছে সেগুলো থেকেও প্রশ্ন দিবে। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো তোমার কিন্তু হুবহু মুখস্থ করতে হবে, এগুলি কোনো রুল দ্বারা আসলে মডিফাই করা তোমাকে বুঝিয়ে দেওয়া আসলে সম্ভব হবে না। এক্ষেত্রে আমরা যখন এখানে পড়তে থাকবো আমি শুধু বলে দিব এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এটা মুখস্থ রেখো, এর সাথে কয়েকটি আমি অ্যাপ্রোপ্রিয়েশন লিখিয়ে দিব সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো। আর যেগুলো রুলস রয়েছে এগুলো আসলে খুব বেসিক রুল থেকে দিবে, এগুলো হামরি সেরকম কঠিন রুলস থেকে হবে না, এটা মাথায় রেখো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমি বলি সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এটা আমার কিছু করা থাকবে না, এটা তোমাকেই করতে হবে, তোমাকেই শিখতে হবে এগুলি। তাই তোমার যাদের এখনও অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন শেখা হয়নি, তোমরা চেষ্টা করবে 2016 থেকে 2023 পর্যন্ত যে বোর্ডে যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন রয়েছে সেগুলি মুখস্থ করে ফেলার। এটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের সহজ সমাধান আর কি। এক্ষেত্রে আরেকটা সহজ উপায় রয়েছে, তোমরা এই ক্ষেত্রে অ্যানালাইজ করে বের করতে অনেক কষ্ট হবে। আমার ব্যক্তিগত আমি যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন আমি নিজে মূলত অ্যানালাইসিস করে আমি একটা খাতায় লিখে রেখেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে এই নোটটি তোমরা আমার থেকে নিতে পারো, তবে এটি নেওয়ার জন্য আসলে তোমাদের একটা কাজ করতে হবে। এই পেজের এই ভিডিওর কমেন্টে তোমরা 5 জনকে মেনশন করে দিও, তোমাদের বন্ধু 5 জনকে মেনশন করে দিও, অথবা ভিডিওটি শেয়ার করে দিও। এটা করলে তোমাদের ওই নোটের আমি পিকচারটা তোমাদেরকে আমি তোমাদের ইনবক্সে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা প্রথম দিকে শুরু করি। ঢাকা বোর্ডের প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। এ গুড বয় ইজ অ্যাকাস্টম ড্যাশ হার্ডওয়ার্ক। এই তো যেটা বলছিলাম, মূলত ঢাকা বোর্ডে যে 23 সালে প্রশ্নটি করেছে সেখানে বেশিরভাগই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, রুলস থেকে তেমন দেয়নি। এখানে অ্যাকাস্টম এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হবে। এখানে অ্যাকাস্টমের সাথে আমরা কি বসাবো? টু বসাবো। এটা আমরা অনেকেই জানি, এগুলো মুখস্থ বিষয়। শুধু অ্যাকাস্টমের সাথে টু নয়, বরং এখানে আরও কিছু হবে। এই প্যাসেজের ক্ষেত্রে অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড যখন হবে অ্যাডিক্টেডের সাথে কি বসবে? টু বসবে। আমি মাউস দিয়ে লিখছি তাই একটু বিশ্রী হচ্ছে। আচ্ছা, অ্যাডিক্টেড টু। এরপরে অ্যাভার্সের সাথে কি বসবে? টু বসবে। অ্যাভার্সের সাথে কি বসে? টু। আচ্ছা, এরপরে ইউজড, আমরা ইউজড লিখি, এটা আগে হাতে ইউজ করি, রাইট ফর্মস বারবার ইউজ করে, কমপ্লিট সেন্টেন্সও আসে। ইউজড এগুলোর সাথে কি বসে? টু বসে। এগুলো খাতা লিখে রাখো বা নোট করে রাখো আর কি। এগুলোর সাথে টু বসে, তাহলে অ্যাকাস্টমের সাথে কি বসেছে? টু বসেছে। এটা আমরা পেলাম অ্যাকাস্টম টু। এটা একটু বিশ্রী হয়ে যাচ্ছে, তাই একটু। এরপরে অ্যাডিক্টেডের সাথে কি বসে বলেছি? অ্যাডিক্টের সাথে কি বসবে? টু বসেছে। আচ্ছা, এরপরে তারপর দেখি হি ইজ নট অ্যাভার্সের সাথে কি বসবে? টু বসবে। এগুলো আসলে মুখস্থ করার বিষয়। ক্লিংস এটা অনেক গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এটা আসলে আগেও একবার এসেছে, আগের বোর্ড পরীক্ষা প্রশ্নগুলোতে আমি দেখেছি এটা। ক্লিংস টু, এখানে কি বসবে? ক্লিংসের সাথে কি বসবে? টু বসবে। দেখো প্রথম এ থেকে ডি পর্যন্ত কি রয়েছে? টু রয়েছে। তোমরা যারা টেস্ট পেপার কিনোনি তোমরা চাইলে আমার এই সিটগুলোও নিতে পারো। এগুলো নেওয়ার জন্য সেম কাজ, 5 জনকে মেনশন করলেই হবে, তোমার ইনবক্সে পাঠিয়ে দিব আমি। আচ্ছা, ক্লিংসের সাথে কি বসে? টু বসে। সে গেল। ইউজডের সাথে কি বসে বললাম? টু বসে। আবার সেম টু। এখানে আমি আসলে কি ব্যাখ্যা করবো তুমি বলো? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এগুলো। ইউজ টু হার্ডওয়ার্ক। আচ্ছা, হি ইজ নট ডাউটফুল। এই তো এখানে একটা জাস্ট একটা রুল দেখো,
মনে রাখবে কোনো একটা বিষয় সম্পর্কে এই কথাটা আসলে কোনো একটা বিষয় নিয়ে এরকম যদি ভাবানুবাদ বসে তখন সেখানে কি বসবে অ্যাবাউট বসবে। তাহলে হি ইজ নট ডাউটফুল, এখানে কি বসবে অ্যাবাউট হিজ সাকসেস। আচ্ছা, যেমন আমরা বললাম সে ধরো বললাম যে ফিমেল এডুকেশন নিয়ে একটা বক্তব্য দিবে, তাহলে সে আমরা তখন কি লিখবো হি উইল ডিলিভার এ লেকচার অ্যাবাউট কি কি হবে অ্যাবাউট ফিমেল কি হবে ফিমেল এডুকেশন এভাবে আর কি। তাহলে যদি কোনো কিছু সম্পর্কে বোঝায় তখন আমরা কি বসবো অ্যাবাউট বসাবো। তাহলে এখানে জাস্ট আমরা কি বসে দিয়েছি অ্যাবাউট বসিয়ে দিয়েছি। হি ইজ নট ডাউটফুল অ্যাবাউট হিজ সাকসেস, হি ইজ ভেরি কনসাস। এক্ষেত্রে কনসাসের সাথে সবসময় কি বসে অফ বসে, কনসাস এটার সাথে সবসময় কি বসে অফ বসে, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা আমি কি প্রশ্ন করছি আমিও জানি না ভাই, এখানে বেশিরভাগে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে রয়েছে, তবে এতটুকু দিবে না অ্যাপ্রোপ্রিয়েশন, 2-3টা বেসিক রুল থেকে দিবে, এটা মাথায় রাখো। বোস্টফুলের সাথে কি বসে অফ বসে, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, হি বিহেভস ওয়েল, এখানে একটা নর্মাল রুলের ব্যাপার রয়েছে। এক্ষেত্রে প্রেপোজিশন সাধারণত ডিপেন্ড করে তার অর্থের উপর সবচেয়ে বেশি ডিপেন্ড করে। সেকেন্ডলি প্রেপোজিশন যেটা ওয়ার্ডের সাথে মুখস্থ রাখতে হয় সে এই বিষয়গুলি। তাহলে প্রেপোজিশন যখন তুমি পরীক্ষা হলে সলভ করবে তখন মাথা রাখতে হবে কি এটার আগে অর্থ বের করবো, এটার যখন অর্থ বের করবো তখন সামঞ্জস্য একটা প্রেপোজিশন তোমার চলে আসবে। এবং আমরা অনেক সময় দেখে অনেক বন্ধু তোমাদের বলবে যে ভাই আমি তো জানি না, আমি শুধু বাংলা অনুবাদ বের করে লিখে এসেছি, পরে দেখবো ও তোমার চেয়ে ভালো নাম্বার পেয়েছে। কেমনে পাই? কারণ প্রেপোজিশনের ক্ষেত্রে ভাব অনুবাদটা অনেক গুরুত্বপূর্ণ। আমি এখানে বললাম যে হি বিহেভস ওয়েল। আচ্ছা, সে সবার সাথে ভালো ব্যবহার করে, সবার সাথে ভালো ব্যবহার করে, এটা হচ্ছে ভাব অনুবাদ। এই যে সাথে একটা ওয়ার্ড বললাম, সাথে আমি একটা ওয়ার্ড বললাম না, সবার সাথে ভালো ব্যবহার করে, এখানে সাথে এটাকে কি বসবে উইথ বসবে। এখানে কি বসেছে উইথ। সাথের ইংলিশ কি উইথ, এটা আমরা সবাই জানি, নার্সারি পড়া। তাহলে সাথের ইংলিশ কি উইথ, তাহলে এখানে কি বসবে উইথ অল। এভাবে সলভ করতে হবে। আসলে আমি তোমাকে এখানে এগুলো সলভ করে দিচ্ছি যাতে 23 বেচের প্রশ্নগুলো মুখস্থ হয়ে যায়, পাশাপাশি পরীক্ষা কিভাবে সলভ করতে হবে এটা মাথা রাখতে হবে। এরপরে তাহলে এই জিনিসটা গেল বিহেভস ওয়েল উইথ অল, তাহলে এটা গেল। হি অ্যাটেন্ডসের সাথে কি বসে টু বসে, অ্যাটেন্ড টু হিজ স্টাডিজ। আবার অ্যাটেন্ডের সাথে অনও বসে, তবে এটার অর্থ হয়ে যায় কি সেবা করা। অ্যাটেন্ডের সাথে যখন অন বসাবে তখন এটা কি হয়ে যাবে কাউকে সেবা করা। যেমন বললাম হি অ্যাটেন্ডস অন হিজ ফ্রেন্ড, তাহলে সে তার বন্ধুকে কী করে সেবা করে। তাহলে অ্যাটেন্ডসের সাথে অন বসলে কী হয়ে যায় সেবা হয়ে যায়, আর অ্যাটেন্ডসের সাথে টু বসলে কী হয়ে যায় মানে সে আসলে মনোযোগী আর কি। হি অ্যাটেন্ডস টু হিজ স্টাডিজ, এতটুকু গেলাম। তাহলে ঢাকা বোর্ডের বেশিরভাগই ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একটা মাত্র আমি রুল পেয়েছি, এটা বললাম আর কি। আচ্ছা, এরপরে গেল রাজশাহী বোর্ডে আসি। এগুলো 23 বেচের প্রশ্ন, রাজশাহী বোর্ডে একটু কঠিন রয়েছে। এটাতে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের চেয়েও বেসিক রুল আছে, এটাতে মজা পাবে। দেখো, বাট অ্যাট লাস্ট, সর্বশেষে অ্যাট লাস্ট এগুলো কানেক্টর এগুলো ইউজ করলে লেখার কোয়ালিটি বাড়ে, এটা আগে বলছিলাম। বাট অ্যাট লাস্ট গট টুক পিটি, এখন এ পিটি, এখন আমি তোমরা বলবে এটা কি বোঝাচ্ছে, আসলে আমার কিছু করার নেই, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। পিটি অন হিম, পিটি অন হিম, পিটির সাথে অন বসে শেষ। ওয়ান ডে, একদিন, দ্য সেইলর যে নাবিক রয়েছে ওয়াজ ওয়াচিং দেখছিল দ্য ওয়াটার স্ন্যাক্স যেগুলো সমুদ্র সাপ রয়েছে সুইমিং। আচ্ছা, সুইমিং ড্যাশ দ্য রিভার, তাহলে এটা আমি বলছিলাম প্রেপোজিশন সলভ করার ক্ষেত্রে প্রথম ডাট এটা প্রয়োগ প্রেপোজিশন কিনা তা বের করা, যদি না হয় আর যদি দেখতো সেটা তুমি কোনো সময় পড়ো নাই, এটার সাথে মিলছে না, সুইমের সাথে কি মিলবে এখানে, তখন দ্বিতীয় নাম্বার এটা ভাব অনুবাদ করবে, তখন অটোমেটিক বের হয়ে যাবে। তাই আমি বললাম দ্য সেইলর নাবিক দেখছিলেন কি মানে যে সাপ, এইগুলো সাপ সাঁতার কাটছিল, তাদের শিপের কি উপরে তো হবে না, নিচেও হবে না, আশেপাশে এটা হবে, মানে তাদের যে জাহাজ ছিল এইগুলোর আশেপাশে মূলত সাপ কী ছিল সাঁতার কাটছিল। তাহলে আমরা আশেপাশের ইংলিশ কি অ্যারাউন্ড, আমরা এখানে কি বসাবো অ্যারাউন্ড দ্য শিপ। আমরা যখন বলি আমরা সারা পৃথিবীর খবর ফেসবুকে পেয়ে যাই, তাহলে উই গেট নিউজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমরা ইউজ করি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, দেয়ার কালার্স, তাদের যে রং ছিল ওয়ার সো বিউটিফুল, অনেক সুন্দর ছিল। অ্যান্ড হি ওয়াজ ফিল্ড এটার সাথে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে উইথ, ফিল উইথ, সারা জীবন যাদের মনে থাকে ফিলের সাথে কি বসে উইথ, ফিল উইথ, এগুলো মাথা রাখতে হবে। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে ওই যে বললাম 16 থেকে 23 পর্যন্ত যে বোর্ড কোয়েশ্চেন রয়েছে সেখানে কিন্তু এগুলো আমরা পেয়েছি, সেজন্য আমি বলে দিতে পারছি এগুলো আসলে অ্যাডভান্স লেভেলের কোনো প্রিপোজিশন, এগুলো এখান থেকে এই বোর্ডগুলোর আসলে এখান থেকে এসেছে আর কি। ফিল উইথ such a strange wonder that he felt a great love
আচ্ছা, মানে এটা আসলে একটা অবাক বিষয় যে সে তাদের জন্য কি ভালোবাসা অনুভব করেছে আর কি, সে তাদের জন্য ভালোবাসা অনুভব করেছে। হি ফেল্ট এ গ্রেট লাভ ড্যাশ দ্যাম। তাহলে আমি বাংলা কি করছি, তাদের জন্য ভালোবাসা অনুভব করে, জন্য, জন্যর ইংলিশ কি ফর, তাহলে এখানে আমি কি বসালাম, ফর বসালাম। অ্যাম ব্লেসড, ব্লেসড দ্যাম হার্ট, মানে সে তার হৃদয় থেকে মূলত কি করেছে, তাদের জন্য আশীর্বাদ দোয়া করেছে, তার হৃদয় থেকে, হতে থেকে সেই আমরা বলেছিলাম পঞ্চম বিভক্তি। আচ্ছা, এই যে থেকে, থেকের জন্য কি হবে, ফ্রম, থেকের ইংলিশ কি, এটা তো আমরা সবাই জানি, থেকে, ফ্রম। যেমন আমরা বলি ফ্রম সিটিজি, চট্টগ্রাম থেকে কোথাও যদি হয় টু ঢাকা, তাহলে এই ফ্রম মানে চট্টগ্রাম থেকে আর কি, এর থেকে বোঝাতে আমরা কি বলি, ফ্রম। তাহলে এখানে ফ্রম এত গেল। অ্যাট ওয়ান্স, এমন এক সময়, দ্য ডেড আলবাট্রস ফেল ড্যাশ হিজ নেক ড্যাশ ইন্টু ড্যাশ দ্য সি। মনে রাখবে কোনো একটা বিষয় যদি পতিত হয়, এরকম বোঝায়, পতিত বোঝায়, তখন সেখানে ইন্টু বসে, সেজন্য আমরা বললাম কি ইন্টু দ্য সি, এতটুকু বসলাম। এরপরে ফেল ড্যাশ হিজ নেক। এখন দেখো, মানে এটা আসলে এখানেও কি হবে, ফ্রম হবে, মানে এখানে থেকে বোঝাচ্ছে, মানে সে নেক থেকে ফেল, তাহলে এখানে আমরা কি বসাবো, ফ্রম। তাহলে এখানে কি বসবে, ফ্রম বসবে, এতটুকু তো সন্দেহ নেই। আচ্ছা এরপরে, আচ্ছা তাহলে এরপর আমরা দেখি এ জেন্টেল ব্রিজ বিগান টু ব্লো ড্যাশ দ্য সাউথ। মানে এটার আসলে বাংলা যদি আমি এতটুকু দ্বারা বাংলা করি, বাংলা যদি আমি করি, আসলে তুমি যদি একদম বিগিনার লেভেল হয়, বিগিনার লেভেলেও যদি তুমি এই প্রেপোজিশনগুলো সলভ করতে চাও, তাহলে তুমি যদি শুধু শুধু বাংলা অনুবাদ বের করো, ভাই আমাকে বিশ্বাস করো, তুমি যদি বাংলা ওয়ার্ড ভাবানুবাদ যদি বের করতে পারো, তাহলে তুমি অবশ্যই ভালো করবে। দেখো এটা হচ্ছে কি, মানে দক্ষিণ, সাউথ, দক্ষিণ থেকে মূলত কি আসছে, বাতাস আসছে, ঠিক আছে। তাহলে আমরা বললাম কোন একটা জিনিস থেকে আরেকটা জিনিস গেলে যেখান থেকে শুরু হয়, যেখান থেকে আসে, সেই জিনিসটা কি হয়, ফ্রম হয়। একটু আগে বলেছে ফ্রম চিটাগং, তাহলে এইখানেও কি হবে, যেহেতু দক্ষিণ থেকে, সাউথ থেকে আসছে, তাহলে এখানে কি হবে, ফ্রম হবে। এতটুকু একদম সহজ না, থেকে, ফ্রম, থেকে শব্দ সাথে ইংলিশ কি, ফ্রম। দ্য ওল্ড ম্যান ফেল এ ডিপ স্লিপ, কোনো কিছুর মধ্যে পতিত হলে, আবার কোনো কিছুর মধ্যে পতিত হলে কি বসে, ইনটু বসে, তাহলে এখানে কি বসবে, ফেল ইনটু এ ডিপ স্লিপ, শেষ। হয় হি ও কাপ, যখন যখন সে জেগে উঠলো, ইট ওয়াজ রেইনিং, তখন বৃষ্টি হচ্ছিল, হি ফেল্ট ফ্রেশ এগেইন, সে আবার নিজেকে সতেজ মনে করলো, ডাস, এইভাবে। দ্য ওল্ড ম্যান ওয়াজ রিলিভড, এক্ষেত্রে অনেকে মনে করবে এখানে ফ্রম বসবে, কারণ আমরা যদি অর্থ বের করি, তাহলে এখানে কি আসছে, মানে তার সাফারিংস থেকে সে মুক্ত হলো, কিন্তু এখানে ফ্রম হবে না, কি হবে, অফ হবে। কেন, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন মনে হতে পারে ভাইয়া কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর কোনটা বাংলা করে বুঝবো না, এটা আসলে এটা অনেক বিস্তারিত বিষয়। তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হাজারটা শিখলেও তোমার কভার হবে না, সেজন্য আমি সবচেয়ে সহজ পদ্ধতি বলছি, 16 সাল থেকে 23 সালের যত বোর্ড কোয়েশ্চেন আছে, সেখানে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সেগুলো একটু পড়ে ফেলবে। রিলিফট অফ, এটা কিন্তু 2016 থেকে 23-এর যে কোনো একটা বোর্ডে ছিল এই ওয়ার্ডটা, এবং এটা যে তুমি একবার পড়ে ফেললে যে রিলিফটের সাথে অফ বসে, তাহলে তো মাথায় চলে আসতেছে। এই কিছু টেকনিক আসলে তোমাকে অবলম্বন করতে হবে। তাহলে আমরা ঢাকা বোর্ড গেল, রাজশাহী বোর্ড গেল, আসলে বিষয়টা বুঝেছে আশা করি। এর পাশে সিলেট বোর্ড, সিলেট বোর্ডের 23 সালের প্রশ্ন দেখি, করাপশন অর্থ কি, দুর্নীতি, ইজ আ কার্স অ্যাট ড্যাশ এ নেশন। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা বাংলা করব, দেখি, মানে করাপশন একটা দেশের জন্য বা একটা জাতির জন্য অভিশাপ স্বরূপ। তাহলে করাপশন একটা, সরি মানে দুর্নীতি একটা দেশের জন্য কি, অভিশাপ, জন্য। এখন যদি আমি জন্য ইংলিশ জিজ্ঞাসা করি কি হবে, জন্য ইংলিশ কি হবে বলো তো, ফর, জন্য ইংলিশ কি, ফর। তাহলে আমরা এখানে কি বসাবো, ফর, এই ফর, মানে ফর এ নেশন, শেষ। এইট, এখন কি এটা অনেক কঠিন, দেখো, ইট ইজ এ গ্রেট হিন্ড্রেন্স, মানে এটা হচ্ছে একটা ব্যাঘাত, দ্য ডেভেলপমেন্ট। এখন হিন্ড্রেন্স এটার সাথে মূলত টু বসে, কি বসে, টু বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে মাথা রাখতে হবে, হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট। করাপ্টেড পিপল ড্যাশ করাপ্টেড পিপল এ নেশন উইল শিওরলি সাফার। তাহলে মানে এটারও যদি আমি বাংলা করি, মানে যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের জন্য আমার একটা জাতি কি হবে, মূলত একটা দুর্ভোগে ভুগবে আর কি। তাহলে জন্য যখন আমরা ইউজ করেছি, আবার জন্য এসেছে কিসের জন্য, এই দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য, তার আমরা তখন এখানে কি ইউজ করবো, ফর ইউজ করবো, একদম সহজ না। দেখো এই ক্ষেত্রে সাফার ইন দ্য লং রান, এটা একটা ফ্রেজ, এটা মাথায় রাখতে হবে, সাফার ইন দ্য লং রান, এটা আমরা প্যারাগ্রাফে একটু লাইন বানানোর জন্য আমরা ইউজ করি, এটা আমরা সবাই জানি আশা করি, সাফার ইন দ্য লং রান। আচ্ছা, করাপ্টেড পিপল, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, আর এখানে আর কেন বসেছে, পিপল, এটা প্লুরাল সাবজেক্ট নয়, আর প্লুরাল ভার্ব বসেছে,
করাপ্টেড পিপল আর হেটেড। এখন দেখো এখানে যখন আমরা নিজে একটা কাজ করি তখন আমরা সেটা হয় অ্যাক্টিভ ভয়েস, যখন আরেকজনের দ্বারা কোনো কাজ করা হয় সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে এখানে যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে সবাই ঘৃণা করে, আচ্ছা এটা কি এখানে সাবজেক্টকে করাপ্টেড পিপল দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, আচ্ছা ওরা কি নিজেকে নিজে ঘৃণা করে নাকি অন্যের দ্বারা ঘৃণিত হয়? আর এটার উত্তর হচ্ছে কি অন্যের দ্বারা ঘৃণিত হয়। যেহেতু অন্যের দ্বারা ঘৃণিত হয় তাহলে এখানে এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসে অবভিয়াসলি এখানে কি বসে, বাই বসে। তাহলে আমরা এখানে কি বসাবো, বাই বসাবো। এটা বাই বসছে কিনা দেখো, হ্যাঁ বাই। তাহলে আমাদের কি বসেছে, বাই অল। একদম সহজ না, মনে রাখতে হবে। তুমি যদি অ্যাক্টিভ বেস এটা বের করতে পারো তাহলে এখানে কি হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। দ্য কমন ম্যাস হ্যাভ নো গুড ফিলিং। ম্যাস মানে মূলত এখানে জনগণকে বোঝাচ্ছে। হ্যাভ নো গুড ফিলিং মানে এখানে যদি আমি এটা যদি বলি মানে সাধারণ যে জনগণ রয়েছে তাদের জন্য কোনো ভালো অনুভূতি নেই। আচ্ছা তাহলে তাদের জন্য, তাহলে জন্য ইংলিশ কি, ফর। এখন অনেকের মনে হতে পারে আমি এভাবে পড়েছি কেন। তুমি যদি যত ইন্টারন্যাশনাল বই রয়েছে গ্রামারের উপর, বা তুমি যদি আমরা যে কোনো গুগলে সার্চ করে দেখিও কীভাবে প্রেপোজিশনকে আয়ত্ত করা যায়, তাহলে ওখানে একটা উত্তর দেয় প্রেপোজিশন ডিপেন্ডস অন কিসের, কনটেক্সট অফ দ্য প্যাসেসের যে কনটেক্সট থাকে সেটার উপর প্রেপোজিশন ডিপেন্ড করে। অর্থাৎ তোমাকে কনটেক্সটটা বের করতে হবে। কনটেক্সট মানে কি, সেই লাইনের বাংলাটা বের করতে হবে তুমি যে ভাষায় আর কি। এই ক্ষেত্রে সেই কনটেক্সট অনুসারে তোমাকে প্রেপোজিশন বসাতে হবে। কিন্তু এই ক্ষেত্রে কোনো জায়গায় টু বসলো একই ওয়ার্ডে, কোনো জায়গায় অনও বসে। এক্ষেত্রে এগুলো তোমার কনটেক্সট। যেমন একটু আগে যদি যেমন এখানে এমন অনেক ওয়ার্ড রয়েছে এগুলোর অন্য প্রেপোজিশনও মানে অন্য ওয়ার্ডও বসে। ঠিক আছে, তোমাকে কনটেক্সট বের করতে হবে, এটা হচ্ছে বাস্তব কথা। আচ্ছা এরপরে দেখি আচ্ছা গুড ফিলিং ফর দেম জন্য গেল। দে আর ডিভয়েড এটা খুব ফেমাস একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ডিভয়েডের সাথে কি বসে, অফ বসে। এখানে কি বসে, অফ অনেস্টি অ্যান্ড পিউরিটি, মানে তারা সততা থেকে অনেক দূর আর কি। ডিভয়েড মানে অনেক বিচ্যুত আর কি। তাহলে দে ডো নট অ্যাবাইড, একটা মাথা রাখতে হবে অ্যাবাইডের সাথে কি বসে, অ্যাবাইডের সাথে বাই বসে। অ্যাবাইডের সাথে কি বসে, বাই। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই দ্য সোশ্যাল রুলস। আচ্ছা মোরালিটি ডাজন্ট হ্যাভ এনি ইম্প্যাক্ট আচ্ছা দিস ক্রিমিনালস, মানে এটা যদি আমি বাংলা করি কি হয়, মোরালিটি নৈতিকতার আসলে তাদের উপর কোনো প্রভাব ফেলতে পারে না। এইসব অপরাধীর উপর কোনো প্রভাব ফেলতে পারে না। এইসব অপরাধীর উপর আমার মাথা আসছে কি উপর, আর উপর হলে কি হয়, ওভার হয় আর অনও হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে সাধারণত ইম্প্যাক্টের সাথে অন বসে, সেখানে আমরা কি বসাবো, অন বসাবো। বাংলা করে এটা বের করা যায় আসলে, ইম্প্যাক্ট অন দিস ক্রিমিনালস। আচ্ছা যেমন আমি একটু আগে বলেছিলাম ডিপেন্ড অন, এই ক্ষেত্রে এইভাবে মনে রাখতে হবে আর কি, বারবার প্র্যাকটিস করতে হবে। দে ব্রিং নো সুইট ফ্রুট ফর দেয়ার ল্যান্ড অ্যান্ড সো ইট ইজ হাই টাইম উই স্টুড। তাহলে এটা উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম থাকলে এখানে কী বসে, ফার্স্ট ফর্ম বসে ভার্বের। এটাই উপযুক্ত সময় উই স্টুড দ্যাম ইউনাইটেডলি, অর্থাৎ একতাবদ্ধভাবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়। তাহলে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর, বিরুদ্ধে ইংলিশ কি, অ্যাগেইনস্ট। তাহলে এখানে কি বসবে, অ্যাগেইনস্ট বসবে। এখন বলো আমি এখানে কি কোনো অ্যাডভান্স রুল ইউজ করেছি না, আমি একটা কথা বারবার বলছি যাতে তোমাদের এগুলো মাথায় থাকে। আমি জাস্ট বাংলা অর্থ বের করে এটা সলভ করে ফেললাম। তাহলে আমরা 3টা বোর্ড সলভ করলাম। আমার লক্ষ্য ছিল মূলত কীভাবে প্রেপোজিশন সলভ করবে এটা দেখানোর। আশা করি এখন ক্লিয়ার হবে। তো আমাদের এখানে আরেকটা রয়েছে, এটা আমি আসলে এভাবে প্রেজেন্টেশন আনার সময় পাইনি, তাই আমি ডাইরেক্ট শুধু ছবিটাই তুলে দিয়েছি, এটা গুগল থেকে কালেক্ট করেছি। তাহলে এটা তোমরা চাইলে স্ক্রিনশট তুলে এটা বাসায় সলভ করার আমি পরামর্শ দিব, তোমরা নিজে থেকে সলভ করার। এই ক্ষেত্রে এটা সহ করলে তোমার আর বাকি থাকবে কয়টি, আর সম্ভবত 3টি প্রেপোজিশন তোমার বাকি থাকবে। এই 3টি প্রেপোজিশন আমি অ্যাড করিনি কারণ ওগুলা একদম সহজ, ওগুলা তোমাকে কাজ করতে হবে কি, নিজে সলভ করতে হবে। নিজে সলভ করতে হবে। যদি কোথাও আটকে যাও তাহলে আমাদের জার্নি পেজে বা আমার আইডিতে নক দিলে আমি তোমাকে সলভ করে দিব। কিন্তু আমার কাজ হচ্ছে এগুলো দেখা, তো তোমার কাজ কি, এই ভিডিওটি শেষ করে যে বোর্ডের কোশ্চেনগুলো আসে 23 সালের সেগুলো সলভ করে ফেলবে। আগামীকাল 19 সাল করবে, এর পরের দিন 18 করবে। এভাবে করলে পড়া সহজ হয়ে যাবে কিন্তু। অর্থাৎ আমি এখানে ধারাবাহিকভাবে যেহেতু টপিকগুলো পড়াবো, যেদিন যেই টপিক পড়াবো ওই দিন থেকে শুরু করে আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত ওই টপিকে যেন সব বোর্ডের কি প্র্যাকটিস হয়ে যায়। এভাবে পড়লে কিন্তু একটা ভালো না, একটা দুর্দান্ত প্রিপারেশন হবে। আমি বলছি, আমিও নিজেই নিয়েছি, আমি নিজেও ইংলিশে প্লাস পেয়েছি। তো এই পদ্ধতি তোমাকে ইউজ করতে হবে। তাহলে এটা পিডিএফ চাইলে তুমি বন্ধুদের মেনশন করে দিলেই পাবে, অথবা ভিডিওটি শেয়ার করে দিলেই পারবে। আর কথা বাড়াচ্ছি না, এখন পড়তে বসে যাও। 25 আর 24 তোমার 2 ব্যাচে। তাহলে দেখা হবে নতুন ভিডিওতে ইনশাল্লাহ। আর আমাদের একটা ইংলিশ সেকেন্ড পেপারের কোর্স চলছে, তোমরা চাইলে এটা বিস্তারিত আমাদের পেজে রয়েছে, ওটাতে অ্যাড হতে পারো একদম কম ফিতে। খুব আমরা একদম মানে
খুব কম ফি রেখেছি, তোমরা চাইলে এটা বিস্তারিত দেখে ভর্তি হতে পারো। শুভকামনা তোমাদের জন্য, আমার জন্য দোয়া করিও। ইনশাল্লাহ নতুন ভিডিওতে দেখা হবে নতুন টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।